মর্নিং, আজ ইউজুয়াল সেম রুটিন। সকাল 9টা বাজে, ব্রেকফাস্ট করছি, ওটস মিল অ্যান্ড ব্রেকফাস্ট করে কাজে বসবো। 12টা-1টা অবধি কাজ করব, তারপরে জিমে বেরিয়ে যাব, জিম করব, জিম থেকে ফিরে এসে লাঞ্চ করে আবার কাজে বসবো, রাত অবধি কাজ করব, খাওয়া দাওয়া করে ঘুমোবো। অ্যাজ ইউজুয়াল সেম রুটিন। অ্যান্ড আমি যদি আমার ফ্যাট লস প্রসেসের আপডেট দিই, তো আমি ফ্যাট লস শুরু করেছিলাম 13 জুলাই, আজকে হচ্ছে 22 জুলাই, মানে অলমোস্ট 10 দিন হয়ে গেল। আর 10 দিনের মধ্যে রেজাল্ট কিটুকু পেয়েছি বা নিজের মধ্যে কি চেঞ্জ দেখতে পেরেছি এখন অবধি, সেটা নিয়ে কথা বললে কোনো চেঞ্জ দেখতে পারিনি, কোনো রেজাল্ট পাইনি। 10 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায় না, দীর্ঘদিন অবধি করতে হয়। আমি যদি আমার এফোর্টের কথা বলি, যে আমার এই ফ্যাট লস প্রসেসে এখন অবধি আমি কতটুকু এফোর্ট দিচ্ছি বা দিতে পেরেছি, সেটা নিয়ে কথা বললে আমি এখন অবধি আমার এই ফ্যাট লস প্রসেসে 100% দিতে পারিনি। কারণ এই 10 দিনের মধ্যে আমি ওয়ার্কআউট মানে জিম যাওয়াটা তো স্কিপ করিনি, উইকলি আমি মিনিমাম 5 ডেজ তো জিম যাচ্ছি। আর যদি ডায়েটের কথা বলি, ডায়েট অন পয়েন্ট আছে, বাট 100% অন পয়েন্ট নেই। এই কারণে বলছি, কারণ একদিন আমার চিট হয়েছে বলতে আমি ঘরের খাবার খেয়ে ফেলেছি, বা যেই ডায়েটটা আমি নিজের জন্য ফিক্স করেছিলাম সেইটার বাইরে গিয়ে ঘরে যে রান্না হয়েছিল সেই রান্নাটাই খেয়ে ফেলেছি, মানে রুটি টুটি ঘরে নর্মাল রান্না যেটা হয় সেটাই। তার বাইরে গিয়ে বাইরে যে কিছু আনহেলদি ফুড খেয়েছি বা ফাস্ট ফুড খেয়ে ফেলেছি সেরকমটা নয়, ঘরের খাবারই খেয়েছি। বাট এটাকে আমি চিট বলেই মানবো, কারণ আমি যেই ডায়েটটা নিজের জন্য ফিক্স করেছি সেইটার বাইরে গেছি, মানে ডিসিপ্লিনটা ব্রেক করেছি, তো এটাকে আমি চিট বলেই মনে করবো। আর ওয়ার্কআউট তো বললাম, উইকলি 5 ডেজ আমি মিনিমাম ওয়ার্কআউট করছি, তো সেই কারণেই বললাম যে আমি আমার এই ডায়েটটার মধ্যে এখন অবধি 100% এফোর্ট দিতে পারিনি। বাট ধীরে ধীরে আমি একদম অন পয়েন্ট হয়ে যাব, একদম একটুও 19-20 করবো না, ধীরে ধীরে সেটাও করব। এটাই হচ্ছে এখন অবধি আপডেট। আজকে আমার জিমে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউট আছে। এখন আমি ব্রেকফাস্ট করে কাজে বসবো, কাজ করব, তারপরে জিমে বেরিয়ে যাব। 12টা বাজতে 10 মিনিট, জিমে বেরোনোর টাইম হয়ে গেছে। আর এটা দেখে খুব ইজি মনে হতে পারে যে হ্যাঁ 3-4 ঘন্টা কম্পিউটারে বসে কাজ করলাম, দিয়ে হুট করে বেরিয়ে জিমে চলে গেলাম, জিম থেকে এসে খাওয়া দাওয়া করে আবার কাজে বসে গেলাম, বসেই তো কাজ। দেখে খুব ইজি মনে হতে পারে, বাট ততটা ইজি নয়। এখন আমি ওই খেয়ে দিয়ে 9:30টার সময় কাজে বসেছি, এখন 12টা বাজতে যায়, 9:30, 10:30, 11:30, 12, 3.5 ঘন্টা হচ্ছে। 3.5 ঘন্টা ধরে একই পজিশনে বসে আছি, এইভাবেই বসে কাজ করছি। কোমর, ঘাট সবকিছু যেন স্টিফ হয়ে গেছে। তারপরে এখন আবার উঠে জিমে যাব, মানে এইরকম মোমেন্টে জিমে যেতে একদম ইচ্ছে করে না, বাট যেতে তো হবেই। আর এই 12টা-1টার সময় জিমে গেলে আমার একটু এক্সারসাইজ করতে সুবিধা হয়, জিমটা ফাঁকাও থাকে, নাহলে আমি বিকেলে যেতাম। হ্যাঁ চলো, আমার ওয়াইফ অলরেডি রেডি, বেরানো যাক। ভেবে তো এসেছিলাম র ওয়ার্কআউট দেখাবো, বাট যেই লেভেলে গান চলছে, আর আমার একার জন্য তো সবাই গান বন্ধ করে এক্সারসাইজ করবে না, গান চলছে, তোমরা এমনি মিউজিকে দেখো। এখন ইনক্লাইন চেস্ট প্রেস করবো ডাম্বেল নিয়ে 25 কেজি, দেখা যাক কটা র্যাপ বেরোয়। যতটা সম্ভব কন্ট্রোল ফর্মে 25 কেজিতে ফার্স্ট সেটে 9টা র্যাপ বেরোলো। যদিও এর আগে আমি 30 কেজি নিয়ে 12টা-15টা মেরেছি, 25 কেজি নিয়ে 15টা-16টা মেরেছি। বাট যেহেতু আমি বহুদিন বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার কয়েকদিন হলো রিস্টার্ট করেছি, সেটার জন্য একটু কম র্যাপ যাচ্ছে, বাট কিছুদিন করার পরে আবার সেই পুরোনো স্ট্রেংথটা ফিরে আসবে। তো যাই হোক, আমি লিখে রাখলাম যে 25 কেজিতে এই সেশনে ফার্স্ট সেটে 9টা র্যাপ এসছে বলে, পরের সেশনে আমি 9টার থেকে বেশি মারার চেষ্টা করব। এখন সেম 25 কেজি নিয়ে আমি সেকেন্ড সেট করব।
সেকেন্ড সেটেও পুরা কন্ট্রোল ফর্মে 10টা রেপ বেরোলো, লাস্ট রেপটা টাচে বেরোলো। তবে এটা আমি কনসিডার করবো 9 রেপ যথেষ্ট ভালোভাবে বেরিয়েছে। লাস্ট একটা রেপ আমার একটু টাচে বেরোলো, তো আমি এটাকে 9 রেপই ধরবো। তো লেটস সি 3 নম্বর সেটে কটা বেরোয়। সেম 25 কেজি নিয়েই মারবো। আর মাইন্ড মাসেল কানেকশন দারুণ হচ্ছে, আগের চেয়ে অনেক বেটার হয়েছে মাইন্ড মাসেল কানেকশন। হোপফুলি খুব তাড়াতাড়ি আমি আবার আমার পুরোনো স্ট্রেংথটা ফিরে পাবো। লেটস সি, চলো থার্ড সেট করি। লাস্ট সেটেও সেম 9টা রেপ সেলফ, লাস্ট একটা রেপ টাচে সাপোর্টে। খুব ভালো, খুব ভালো। মাইন্ড মাসেল কানেকশনও খুব ভালো, আগের চেয়ে ফর্মটাও বেটার হয়েছে। মানে লাস্ট সেশন আমি যেদিন চেস্ট করেছিলাম সেদিন একটু ফর্ম গড়বড় হচ্ছিল। আজকে আমি ফিল করতে পারছি যে আগের সেশন থেকে এই সেশনে ফর্মটা খুব ভালো যাচ্ছে। অ্যাকচুয়ালি গ্রিপেও আমি একটু চেঞ্জেস এনেছি। আগের সেশনে আমি একদম ডাম্বেলের মিডিলে ধরেছিলাম, এখন একটু ভেতরে দিয়ে ধরছি। মানে কি করে বোঝাচ্ছি যে আগের সেশনে আমি একদম মিডিলে এরকম ধরছিলাম, বাট এই সেশনে আমি একটু এমনি ক্লোজ ধরছি, যেই কারণে আমার ফর্মটা আরো বেটার হচ্ছে বা মাইন্ড মাসেল কানেকশনটা আরো বেটার ফিল করতে পারছি। এবার এই ব্যাপারটা সবার ক্ষেত্রে লাগু নাও হতে পারে, বাট আমার ক্ষেত্রে ওয়ার্ক করছে। আমি বেটার মাইন্ড মাসেল কানেকশন ফিল করতে পারছি এরকম ধরলে, অন্যদের ক্ষেত্রে নাও হতে পারে। আর আমি ভেবে তো এসেছিলাম ইনক্লাইন ডাম্বল প্রেস 3 সেট করবো বলে, বাট এখন যেহেতু ভালো যাচ্ছে তো আমার আরেকটা সেট করতে ইচ্ছে করছে, তো করেই নি, এত ভাবার কি আছে। সো ইনক্লাইন ডাম্বল প্রেস লাস্ট সেটে 7টা র্যাপ গেল সেলফ, আর লাস্টে একটা টাচে। আমি স্মিথ মেশিন বারবেল প্রেস করি না, নর্মালি ডাম্বল প্রেসই করি ফ্ল্যাট বেঞ্চে। বাট আজকে একটু ইচ্ছা করলো স্মিথ মেশিনে ফ্ল্যাট বেঞ্চে বারবেল প্রেস করার জন্য করছিলাম, বাট একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে যেহেতু হ্যাবিট নেই, সেই কারণে আমি ট্র্যাপস ইউজ করবো। একটু রিস্টে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। যেহেতু হ্যাবিট নেই স্মিথ মেশিনে চেস্ট প্রেস করার, ওই জন্য একটু আনকমফোর্টেবল লাগছে। আর আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা ভুল তো আমি করছি ফর্মে, যে কারণে আমি আনকমফোর্টেবল ফিল করছি। এখন ভাবছি এর জায়গায় ডাম্বল প্রেস করে নিলে ভালো হতো ফ্ল্যাট বেঞ্চে, বাট ঠিক আছে। যে ওয়েটটা লাগানো আছে খুবই কম ওয়েট, 40 কেজি মাত্র ওয়েট আছে, সেটাকে তুলতেই আমার এত কষ্ট হচ্ছে। আর ওয়েটটার জন্য কষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি আমার ফর্মে কিছু না কিছু ভুল হচ্ছে, যেই কারণে আমাকে পুশ করার সময় কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি স্মিথ মেশিন করার আমার হ্যাবিট নেই, আমি অভ্যস্ত নয়, যে কারণেই আমার কিছু না কিছু ফর্ম ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি আমি যদি রেগুলার করি তাহলে ফাইন্ড আউট করতে পারবো যে কোথাও কি ভুল হচ্ছে, একটু স্টাডি করতে হবে।